গল্পের শুরুতে আমরা একটা ভয়ঙ্কর দারুমা পুতুলকে দেখতে পাই, যার শুধু মাথাটাই ছিল। দারুমা পুতুলটা ক্লাসের ছেলেমেয়েদের জোর করে একটা মৃত্যুর খেলা খেলতে বাধ্য করে। খেলাটা ছিল এমন, পুতুলটা একদিকে মুখ ঘুরিয়ে একটা গান গাইত, আর যখনই সে ছাত্রছাত্রীদের দিকে ফিরত, তখন যদি কাউকে নড়াচড়া করতে দেখত, তাহলে তার মাথা ফাটিয়ে মেরে ফেলছিল। দারুমা পুতুলটা এভাবেই এক এক করে সবাইকে মারতে শুরু করে। এটা দেখে বাকিরা খুব ভয় পেয়ে যায়। তারা খেলার নিয়মকানুন কিছুই জানত না। এর মধ্যেই দুজন ছেলে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা বন্ধ ছিল। পুতুলটা ঘুরে তাদের দিকে তাকাতেই তাদেরও মাথা ফাটিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর একটা ছেলে সবাইকে পুতুলের পেছনের লেখা নিয়মগুলো পড়তে বলে। সেখানে লেখা ছিল, যদি পুতুলের পেছনের বোতামটা টেপা যায়, তাহলে খেলা শেষ হয়ে যাবে। এটা পড়েই একটা ছেলে দৌড়ে গিয়ে বোতামটা টেপার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত দারুমা পুতুলটা তার দিকে ঘুরে যায় আর তাকেও মেরে ফেলে। এবার ছাত্রছাত্রীরা পরিকল্পনা করে যে পুতুলটা যখন অন্যদিকে তাকিয়ে থাকবে, তখন তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বোতামটা টিপে দেবে। কিন্তু শুন নামের একটি ছেলে দেখতে পায় যে পুতুলটার মধ্যে একটা টাইমার চলছে, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। এটা দেখে বাকিরা তাড়াতাড়ি বোতাম টেপের জন্য দৌড়াতে থাকে, কিন্তু কেউই সফল হতে পারে না। দারুমা পুতুলটা প্রায় সবাইকেই মেরে ফেলে। শেষে শুধু শুন আর আরেকটা ছেলে বেঁচে থাকে। মেঝেতে ছোট ছোট ক্যান্ডি বল ছড়ানো থাকায় পুতুলের কাছে পৌঁছানো খুব কঠিন ছিল। এমন সময় অন্য ছেলেটার মাথায় একটা বুদ্ধি আসে। সে শুনকে বলে, তুমি আমার কাঁধে উঠে লাফ দিয়ে বোতামটা টিপে দাও। সময় প্রায় শেষ হয়ে আসছিল। সৌভাগ্যবশত শুন ছেলেটার কাঁধে চড়ে লাফ দেয় আর পুতুলের পেছনের বোতামটা টিপে দেয়, যার ফলে টাইমার বন্ধ হয়ে যায়। শুন আর ছেলেটা তাদের জয়ের আনন্দ করবে ভাবছিল, ঠিক তখনই হঠাৎ করে ছেলেটারও মাথা ফেটে যায়। এরপর দারুমা পুতুলটা শুনের কাছে এসে বলে, এই খেলার নিয়ম অনুযায়ী যে বোতাম টিপেছে শুধুমাত্র সেই বেঁচে থাকবে। পুতুলটা আরও বলে, তুমি একটা ইঁদুর, শীঘ্রই একটা বিড়াল আসবে। শুন পুতুলের কথার কোনো মানে বুঝতে পারে না। এর মধ্যেই ইচিকা নামের একটি মেয়ে ভয়ে ভয়ে সেখানে পৌঁছায়। ইচিকা শুনের বন্ধু ছিল এবং সেও শুনের মতোই এই খেলাই জিতেছিল। শুন ইচিকাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব, তুমি কিছু জানো? কিন্তু ইচিকাও শুনের মতোই কিছুই বুঝতে পারছিল না। তারা দুজনেই খুব বিভ্রান্ত ছিল। তারা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করেও সব দরজা বন্ধ ছিল। এমনকি কাঁচ ভাঙার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এরপর দৌড়াতে দৌড়াতে তারা একটা দরজার কাছে পৌঁছায়। ভাগ্যক্রমে সেই দরজাটা খুলে যায় আর তারা একটা বাস্কেটবল জিমে গিয়ে পৌঁছায়। সেখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল, যারা এই মৃত্যুর খেলা থেকে বেঁচে গিয়েছিল। তাদের বেশিরভাগই ইঁদুরের পোশাক পরেছিল। তারা ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেখানে তারা মেঝের উপর একটা নির্দেশ লেখা দেখতে পায়, ঘণ্টাটাকে বিড়ালের ঝুড়িতে ফেলো আর খেলা শেষ করো। তখনই মেঝে ফেটে একটা বিশাল বিড়াল বেরিয়ে আসে। সে এক এক করে ছাত্রছাত্রীদের খেতে শুরু করে, যার ফলে সবাই ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। শুন আর ইচিকা একটা ঘণ্টার মতো দেখতে বল খুঁজে পায়। শুন দেখতে পায় যে বিড়ালটার গলায় একটা ঝুড়ি ঝুলানো আছে। সে বুঝতে পারে যে যদি ঘণ্টাটাকে ওই ঝুড়িতে ফেলা যায়, তাহলেই খেলাটা শেষ হয়ে যাবে। এটা শুনে একজন বাস্কেটবল খেলোয়াড় ঘণ্টাটা তুলে ঝুড়িতে ছুঁড়ে মারে। বলটা প্রায় ঝুড়িতে পৌঁছেই যাচ্ছিল, কিন্তু বিড়ালটা সেটা ধরে ফেলে আর ছেলেটাকে মেরে ফেলে। শুন লক্ষ্য করে যে বিড়ালটা শুধু তাদেরকেই মারছে যারা ইঁদুরের পোশাক পরে আছে। তাই সে সবাইকে পোশাক খুলে ফেলতে বলে। সবাই পোশাক খুলে ফেললে বিড়ালটা কিছু না করে চুপচাপ বসে থাকে। এটা দেখে তারা খুব খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরেই বিড়ালটা আবার ছাত্রছাত্রীদের খেতে শুরু করে। যখন বিড়ালটা ইচিকাকে খেতে যাবে, ঠিক তখনই শুন ইঁদুরের পোশাক পরে চিৎকার করে বিড়ালের মনোযোগ নিজের দিকে টেনে নেয়। শুন বুঝতে পারে যে ইঁদুরের পোশাক পরলে সে বিড়ালের কথা শুনতে পাচ্ছে। বিড়ালটা বলছিল যে ওর পিঠ চুলকে দিতে। শুন দৌড়ে গিয়ে বিড়ালের পিঠে চড়ে চুলকাতে শুরু করে। বাকিরাও তার দেখাদেখি তাই করে। এবার বিড়ালটা আক্রমণ করা বন্ধ করে দেয় আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। এরপর শুন ঘণ্টাটা তুলে ঝুড়িতে ফেলার চেষ্টা করে, কিন্তু অন্য ছাত্রছাত্রীরা তাকে বাধা দেয়, কারণ তাদের মনে হচ্ছিল দারুমা পুতুলের খেলার মতোই এখানে শুধু সেই বাজবে যে ঘণ্টাটা ঝুড়িতে ফেলবে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যা ফলে বিড়ালটা জেগে ওঠে আর আবার আক্রমণ করতে শুরু করে। অবশেষে শুন আর ইচিকা বিড়ালটাকে বিভ্রান্ত করার জন্য একটা সাধারণ বাস্কেটবল আর ঘণ্টাটাকে কাপড়ে মুড়ে ঝুড়ির দিকে ছুঁড়ে দেয়। এতে বিড়ালটা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু শুনের নিশানা ফসকে যায় আর ঘণ্টাটা নিচে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে আমায়া নামের একটি ছেলে হিরোর মতো এন্ট্রি নেয় আর ঘণ্টাটা ঝরে ঝুড়িতে ফেলে দেয়। খেলা শেষ হয়ে যায়। এবার বিড়ালটা শুন, ইচিকা আর আমায়াকে বিজয়ী ঘোষণা করে। শুন বিড়ালকে জিজ্ঞেস করে বাকিরা কোথায় গেল, কিন্তু তখনই আমায়া বাকি ছাত্রছাত্রীদের মেরে ফেলে আর বলে, এই খেলাটা ভগবানের তৈরি, এখানে সেই বাজবে যে সবচেয়ে শক্তিশালী, এটাই ভগবানের ইচ্ছা। এরপর বিড়ালের মুখ থেকে গ্যাস বের হতে থাকে আর তাতে তিনজনেই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা বিশাল কিউব শহরের ওপর উড়ছিল আর মিডিয়া সেটা লাইভ দেখাচ্ছিল।
পুলিশ সেই কিউবের ভেতর ঢোকার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। অন্যদিকে শুনের জ্ঞান ফেরে, আর সে দেখে যে সে অন্য পোশাকে আছে। তার সামনে তার ছোটবেলার বন্ধু তাকুমি আর দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। তখন তারা স্ক্রিনে একটা মেসেজ দেখতে পায়, চাবি খুঁজে বের করো আর তার সাহায্যে বাইরে যাও। এরপর 4টে পুতুল সেখানে আসে আর নিজেদের পরিচয় দিয়ে খেলার নিয়ম বলতে শুরু করে। তারা বলে, তোমাদের পালা করে চোখে পট্টি বেঁধে এক জায়গায় বসতে হবে। আমরা গান গাইতে গাইতে তোমার চারপাশে ঘুরবো, আর যখন গান থামাবো তখন তোমাদের 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে যে তোমার পেছনে কোন পুতুলটা আছে। যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমাদের মেরে ফেলা হবে। খেলা শুরু হয়। প্রথমে একটা ছেলে যায়, কিন্তু সে ভুল উত্তর দেয় আর পুতুলটা তাকে মেরে ফেলে। এবার একটা মেয়ের পালা। সেও সঠিক নাম বলতে পারে না, আর পুতুলগুলো তাকেও মেরে ফেলে। এবার শুনের পালা। পুতুলগুলো তাকে মাঝখানে বসিয়ে গান গাইতে গাইতে তার চারপাশে ঘুরতে থাকে। গান শেষ হতেই শুনকে তার পিছনের পুতুলের নাম বলতে বলা হয়। শুন চুপ করে থাকে। তभी এক আওয়াজ আতি হ্যায়, টাইম আপ। শুনের পেছনের পুতুলটা বলে, এখন তুমি মরার জন্য তৈরি হও, কারণ তুমি উত্তর দাওনি। শুন সেই পুতুলের গলা শুনেই তার নাম বলে দেয়। এটা শুনে 4টে পুতুলই হাসতে থাকে। তারা বলে, তোমার উত্তর গ্রাহ্য হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। তখনই শুন আসল রহস্য ফাঁস করে। সে বলে যে টাইম আপ আওয়াজটা আসলে তার ফোন থেকে এসেছিল। আসলে যখন প্রথম দুজন খেলছিল তখন শুন পুতুলগুলোর আওয়াজ রেকর্ড করে নিয়েছিল। শুন এই রেকর্ডিং ব্যবহার করে পুতুলগুলোকে বোকা বানায় আর সঠিক সময়ে উত্তর দিয়ে খেলাটা জিতে যায়। শুন খেলাটা জিততেই 4টে পুতুল ফেটে যায় আর একটা চাবি নিচে পড়ে। শুন আর তাকুমি সেই চাবিটা নিয়ে এগিয়ে যায়। কিছুদূর যেতেই তারা দেখে যে একটা ছেলে ভয় পেয়ে তাদের দিকে দৌড়ে আসছে। তার পেছনে একটা ভয়ঙ্কর পুতুলও ছিল। ছেলেটা বলে, একে অপরের হাত ধরে ফেলো, তাহলে ওই ভয়ঙ্কর পুতুলটা কিছু করবে না। যেই তারা একে অপরের হাত ধরে, পুতুলটা ফিরে যায়। তখনই তারা একটা মেয়ের চিৎকার শুনতে পায়। ওটা ইচিকার গলা ছিল। ইচিকা সেই ভয়ঙ্কর পুতুলের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। এটা দেখে শুন লাফ দিয়ে তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই একটা ঘরে পৌঁছায়, যেখানে আগে থেকেই আরও 2টো ছেলে ছিল। সেই ঘরে একটা দেওয়াল ভেঙে একটা বড় পুতুলের মাথা বেরিয়ে আসে। সেই মাথায় 7টা চাবির ফুটো ছিল, অর্থাৎ খেলায় এগিয়ে যাওয়ার জন্য 7টা চাবির দরকার ছিল, কিন্তু তাদের কাছে ছিল মাত্র 4টে। তখনই আমায়া বাকি 3টে চাবি নিয়ে সেখানে পৌঁছায়। আমায়া ওই ভয়ঙ্কর পুতুলের হাত থেকে বাঁচার জন্য একটা ছেলেকে জোর করে ধরে সেখানে নিয়ে আসে। সে পৌঁছানো মাত্রই আমায়া ছেলেটাকে মেরে ফেলে। এবার তারা 7টা চাবির ফুটোয় চাবি ঢুকিয়ে একবারে ঘোরায়। চাবি ঘোরাতেই পুতুলগুলো তাদের বিজয়ী ঘোষণা করে আর নিজেদের পোশাক পরতে বলে। এদিকে বাইরে দেখানো হয় যে তাদের এই মৃত্যুর খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অন্যদিকে বেঁচে থাকা 7জন প্রতিযোগী একটা বিশাল বরফের ঘরে পৌঁছায়। সেখানে তাদের সামনে একটা বিশাল সাদা ভাল্লুক আসে আর বলে, যারা মিথ্যে কথা বলে আর যাদের মন কালো, আমি তাদের প্রচণ্ড ঘৃণা করি। তাই এই খেলায় তোমাদের একমাত্র কাজ হলো সত্যি কথা বলা। যে মিথ্যে কথা বলবে তাকে মরতে হবে। এবার সাদা ভাল্লুকটা তাদের পছন্দের খাবার সম্পর্কে জিজ্ঞেস করে। তারা সবাই নিজেদের পছন্দের খাবারের নাম বলে, কিন্তু ভাল্লুকটা বলে, তোমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলছে। তারা কিছুক্ষণ আলোচনা করে একটা ছেলের দিকে ইশারা করে। সেই ছেলেটা বলে যে সে সত্যিই বলেছে, কিন্তু ভাল্লুকটা তার কথা না শুনে তাকে মেরে ফেলে। এরপর ভাল্লুকটা তাদের জিজ্ঞেস করে, তোমরা কি শুনকে পছন্দ করো? কেউ বলে হ্যাঁ, আবার কেউ বলে না। কিন্তু ভাল্লুকটা আবার বলে, তোমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলছে। যারা বলেছিল শুনকে পছন্দ করে তাদের মধ্যে তাকুমি ছিল, কিন্তু শুন আর ইচিকা ছাড়া বাকি সবাই বলে যে তাকুমি মিথ্যে কথা বলছে। শুন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ভাল্লুকটা তাকুমিকে মেরে ফেলে। নিজের বন্ধুকে হারিয়ে শুন দুঃখে চিৎকার করে ওঠে। আসল মিথ্যেবাদী আমাদের মধ্যে আর কেউ নয়, স্বয়ং এই সাদা ভাল্লুকটাই। শুনের কথা সত্যি প্রমাণ হয়। এটা বলতেই সাদা ভাল্লুকটা কালো ভাল্লুকে পরিণত হয়, আর তারা সেই খেলাটাও জিতে যায়। এবার বেঁচে থাকা 5জন শেষ খেলার জন্য এগিয়ে যায়। সেখানে 3টে পুতুল এসে তাদের ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য অভিনন্দন জানায়। তারা বলে, শেষ খেলার নাম হলো কিক দ্য ক্যান, অর্থাৎ কৌটোতে লাথি মারা। তোমাদের 5জনের মধ্যে একজন রাক্ষস হবে, আর বাকি 4জন রাক্ষসের থেকে বাঁচার জন্য লুকোবে। রাক্ষসকে একটা নির্দিষ্ট জায়গায় কৌটোটা রাখতে হবে। সেই সময়ের মধ্যে বাকিদের লুকোনোর সুযোগ দেওয়া হবে। তারপর রাক্ষসকে তাদের খুঁজে বের করতে হবে। যদি রাক্ষস কাউকে খুঁজে পেয়ে তার মুখ দেখে তাকে একটা সেলে বন্দি করে কৌটোতে লাথি মারে, তাহলে সে বিজয়ী হবে। কিন্তু যদি লুকিয়ে থাকা 4জনের মধ্যে কেউ একজন কৌটোতে লাথি মারে, তাহলে বাকি 3জন খেলাটা জিতে যাবে আর রাক্ষস হেরে যাবে। তবে যে কৌটোতে লাথি মারবে সেই কৌটোটা ফেটে গিয়ে মারা যাবে। অর্থাৎ যদি বাকি 3জনকে বাঁচাতে হয়, তাহলে একজনকে নিজেকে বলিদান দিতে হবে। এরপর কাঠির সাহায্যে রাক্ষস বাঁচা হয়।
যে কাঠির মাথায় লাল দাগ থাকবে সেই রাক্ষস হবে। আর সেই কাঠিটা পায় আমায়া। আমায়া কৌটোটা নির্দিষ্ট জায়গায় রেখে বাকি 4 জনকে খুঁজতে শুরু করে। সে সহজেই দুজনকে ধরে ফেলে, একটা সেলে বন্দি করে দেয়। কিছুক্ষণ পর আমায়া শুন আর ইচিকার লুকোনোর জায়গাতেও পৌঁছায়। তখন ইচিকা নিজেকে বলিদান দেবার জন্য আমায়ার সামনে চলে আসে আর তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই সুযোগে শুন লুকিয়ে পড়তে সফল হয়। আমায়া ইচিকাকেও ধরে সেলে বন্দি করে দেয় আর বলে, শোন, তোমাকে আমার খোঁজার দরকার নেই, কারণ আমি 3 জনকে ধরে ফেলেছি। ইচিকা শুনকে বাইরে আসতে বারণ করছিল, কারণ আমায়া তাকে উস্কাচ্ছিল। কিন্তু শুন একটা ভারী বর্ম পরে বাইরে আসে আর আমায়াকে বলে, তুমি আমার মুখ দেখতে পাবে না। শুনের কথা শুনে আমায়া হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে আর তার হেলমেটটা সরিয়ে কৌটোতে লাথি মারতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে শুন খুব চালাকির সাথে তার বর্মর চেন দিয়ে আমায়াকে বেঁধে খালে। আমায়া কিছু বোঝার আগেই শুন জলে ঝাঁপ দেয়। চেন দিয়ে বাঁধা থাকায় আমায়াও তার সাথে জলের দিকে খিঁচে যায়। আমায়া শুনকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে শুন আগেই বর্মটা খুলে ওপরে উঠে এসেছে আর কৌটোতে লাথি মারার জন্য এগিয়ে যাচ্ছে। এটা দেখে আমায়া কোনো মতে চেন ছিঁড়ে কৌটোর দিকে দৌড়ায়, কিন্তু শুন তার আগে কৌটোতে লাথি মেরে দেয়। খেলার নিয়ম অনুযায়ী কৌটোটা ফেটে শুনের মরে যাওয়ার কথা ছিল, কিন্তু কৌটোটা ফাটল না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন পুতুলগুলো এসে হাসতে হাসতে বলে, খেলাটাকে আরও মজাদার করার জন্য আমরা মিথ্যে বলেছিলাম। না শুনের মরার কথা ছিল, না রাক্ষসের, অর্থাৎ আমায়ার। এরপর 5 জনকেই বিজয়ী ঘোষণা করা হয় আর পুতুলগুলো তাদের আইসক্রিম দেয়। তারা খুশি হয়ে আইসক্রিম খায়, কিন্তু আইসক্রিম শেষ হতেই তারা দেখে যে কাঠির ওপর কিছু লেখা আছে। পুতুলগুলো বলে, এই খেলা সেই জিততে পারত যার মধ্যে শক্তি, বুদ্ধি আর ভাগ্য আছে। এবার দেখা যায় যে শুন আর আমায়ার আইসক্রিমের কাঠির ওপর লেখা ছিল, তুমি বেঁচে গেলে। আর অন্যদিকে ইচিকা আর বাকি দুজনের কাঠির ওপর লেখা ছিল, তুমি মরবে। তখনই পুতুলগুলো ইচিকা আর বাকি দুজনকে মেরে ফেলে। কিন্তু শুন কিছুই করতে পারে না, সে শুধু দুঃখের সাথে দেখতে থাকে। আমায়া খুব খুশি হয়। এরপর আমরা দেখি যে তারা সেই বিশাল কিউব থেকে বাইরে বেরিয়ে আসে। এখানেই প্রকাশ পায় যে তাদের এই সমস্ত মৃত্যুর খেলা ওই কিউবের ভেতরেই খেলানো হচ্ছিল, যা মিডিয়া সরাসরি সম্প্রচার করছিল। শুন আর আমায়া কিউব থেকে বেরোতেই নিচে দাঁড়িয়ে থাকা ভিড় তাদেরকে ঈশ্বরের সন্তান বলে চিৎকার করতে থাকে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়।